অনেক দিন আগের কথা। আনন্দগড় গ্রামে বাস করত সুবর্ণলতা। ছোটবেলাতেই মা বাবা মারা যাওয়ার পর থেকে সে তার দিদার কাছেই মানুষ হয়েছে। তার দিদা প্রতিদিন জঙ্গলে যেত ফুল তুলতে, তারপর সেই ফুল বিক্রি করে তাদের সংসার চলতো। সুবর্ণলতা পশু পাখি খুব ভালোবাসতো। তার সাথে সব সময় একটা পাখি থাকতো। সেই পাখি ছিল তার সবচেয়ে প্রিয় বন্ধু। ভালোবেসে সেই পাখির নাম রেখেছিল সঙ্গী। কি গো দিদা, আজকে তুমি এখনো শুয়ে আছো? তুমি জঙ্গলে যাবে না? না রে লতা, আজ আর মনে হচ্ছে জঙ্গলে যাওয়া হবে না। শরীরটা বড্ড খারাপ। দিদা, তোমার শরীর খারাপ? তুমি আগে বলোনি কেন? দাঁড়াও, আমি বৈদ্য মশাইকে ডেকে আনি। আরে না না, বৈদ্য মশাইকে ডাকতে হবে না, একটু বিশ্রাম নিলেই সুস্থ হয়ে যাব। তাহলে তুমি বরং বিশ্রাম নাও, আমি জঙ্গলে যাই। আজ আমি তোমার হয়ে ফুল তুলে নিয়ে এসে ফুল বিক্রি করতে যাব। সে কি, তুই জঙ্গলে যাবি? না না, তুই জঙ্গলে যাস না। তুই জঙ্গলে গেলে আমি সারাক্ষণ চিন্তায় থাকবো। কিচ্ছু হবে না, তুমি দেখো না, আমি ঠিক জঙ্গল থেকে ফুল তুলে নিয়ে আসবো। আচ্ছা, এত যখন জোর করছিস যা, তবে জঙ্গলের বেশি গভীরে যাস না যেন। কাছাকাছি যা পাবি তাই তুলে নিয়ে চলে আসবি। আচ্ছা ঠিক আছে, আমি আসি এখন। দিদা যে কি ভাবে, আমাকে এখনো সেই বাচ্চা মেয়ে ভাবে। আজকে আমি সুন্দর সুন্দর ফুল তুলে নিয়ে এসে বিক্রি করে দিদাকে তাক লাগিয়ে দেবো। জঙ্গলে ঢুকে সুবর্ণলতা চারধারে ফুল খুঁজতে শুরু করলো। ওই তো, ওখানে একটা ফুলের ঝাড় দেখতে পেয়েছি। কি সুন্দর সব ফুলগুলো। যাই, ওখান থেকেই ফুল তুলে নিয়ে যাই আজ। কি হলো? একটা কুকুরের আওয়াজ শুনতে পেলাম মনে হলো না? ওই তো, ওই তো ওখানেই কুকুরটা রয়েছে। গাছের তলায় কাদা পড়েছিল, আর সেই কাদাতে পা আটকে গেছে, তাই ও এরকম ভাবে ডাকছে। যাই, ওকে কাদা থেকে তুলে দিই। কুকুরটাকে কাদা থেকে তুলে সুবর্ণলতা বাড়ির পথে রওনা দিল। কিন্তু কুকুরটাও সুবর্ণলতার পিছু পিছু আসতে লাগলো। কিরে, তুই আমার সাথে সাথে কোথায় যাচ্ছিস? আমি তো বাড়ি ফিরছি, আমার সাথে বাড়িতে যাবি? এ কি রে লতা, তুই ওটা কাকে ধরে নিয়ে এলি? ও কুট্টুস দিদা, জঙ্গলে গিয়ে দেখি ও কাদায় পড়ে আছে। কাদা থেকে ওকে তুলতে ও আমার পিছু ছাড়লো না, আমার সাথে সাথেই আসছিল, তাই ওকে নিয়ে চলে এসেছি। ওকে আমার খুব ভালো লেগেছে। দেখো মেয়ের কাণ্ড, গেল ফুল তুলতে, একটা কুকুরকে সাথে করে নিয়ে এলো। তাই এও কি এবার এ বাড়িতেই থাকবে নাকি? হ্যাঁ দিদা, ওকে আমি আমার কাছেই রেখে দেবো। রাতে আমার পাশে শোয়াবো, সকালবেলা ওর সাথে খেলা করব। এরপর থেকে প্রতিদিন রাত্রিবেলা সুবর্ণলতা সেই কুট্টুসকে পাশে নিয়ে শোয়। সকালবেলা সারাটা দিন কুট্টুসের সাথে খেলা করতে থাকে। কুট্টুসকে পেয়ে তার দিন খুব ভালোই কাটতে থাকে। একদিন রাতে কুট্টুসকে পাশে নিয়ে সুবর্ণলতা ঘুমোচ্ছিল।
হঠাৎ কি একটা আওয়াজে সুবর্ণলতার ঘুমটা গেল ভেঙে। সুবর্ণলতা চোখ খুলে যা দেখলো তা দেখে সে একেবারে অবাক হয়ে গেল। সে দেখলো তার পাশে কুট্টুস নেই। ঘরে একটা ছেলে ঘোরাফেরা করছে। ছেলেটাকে দেখে মনে হচ্ছে সে কোনো রাজ্যের রাজপুত্র। কি ব্যাপার হলো কিছুই তো বুঝতে পারলাম না। এই তো এখানে একটা ছেলে ঘোরাফেরা করছিল, আর আমি উঠে বসতেই আবার সে কুট্টুস হয়ে গেল। তাহলে এইটা কি কোনো কুকুর নয়? কুট্টুস, এই কুট্টুস, আমাকে সত্যি করে বল, এতক্ষণ কি হচ্ছিল ঘরে? তুই কে? কুটুস, তুই কোনো উত্তর দিচ্ছিস না কেন? উত্তর দে। এসব কি দেখলাম আমি? তুই কে? আজকে পূর্ণিমা, পূর্ণিমা চাঁদের আলোয় আমি স্পষ্ট দেখেছি ঘরে একটা রাজপুত্র ঘুরছিল। কুট্টুস দেখছি উত্তর দেবে না। কিছু একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে। কালকে রাতে আমায় সজাগ থাকতে হবে। আমি দেখব কি হচ্ছে ঘরে। কিরে লতা, কি হয়েছে? এত রাতে চেঁচাচ্ছিস কেন? কোনো স্বপ্ন টপ্ন দেখলি নাকি? না না, কিছু হয়নি, তুমি ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমোই। পরের দিন রাতে সুবর্ণলতা ঠিক করলো সে চোখ বুজে ঘুমের ভান করে পড়ে থাকবে। সে দেখবে ঘরে কি হচ্ছে। কিন্তু বেশ খানিকক্ষণ চোখ বুজে পড়ে থাকার পরও সে দেখলো ঘরে কিছুই ঘটল না। সব কিছু স্বাভাবিকই রয়েছে। কুট্টুসও তার পাশেই শুয়ে রয়েছে। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। সুবর্ণলতা প্রতিদিনই প্রায় মধ্যরাত পর্যন্ত চোখ বুজে পড়ে থাকে, দেখার চেষ্টা করে ঘরে কি ঘটে, কিন্তু অস্বাভাবিক কিছুই ঘটে না। কি জানি, সেদিন মনে হয় সত্যি সত্যি আমি কোনো স্বপ্ন দেখেছিলাম। তারপর থেকে তো এতগুলো দিন কেটে গেল। রোজই তো আমি ঘুমের ভান করে পড়ে থেকে ঘর পাহারা দিই। কই, কোনোদিনই তো কিছুই ঘটছে না। ধুর, এতদিন এইভাবে জেগে পড়ে থাকতে থাকতে দেখছি রাতের ঘুমটাই কেটে গেছে। আজও তো ঘুমই আসতে চাইছে না। এ কি, এইসব আমি কি দেখলাম? কুটুস একটা রাজপুত্র হয়ে গেল। আজ আমি স্পষ্ট দেখেছি। আজ আমি একে কিছুতেই আবার কুটুস হয়ে যেতে দেবো না। কে তুমি? দাঁড়াও, তুমি পালিয়ে বাঁচতে পারবে না। আমি সব দেখেছি। কে তুমি, বলো। তুমি যখন সব দেখেই ফেলেছো, তাহলে আবার কুকুর হয়ে কোনো লাভ নেই। কে তুমি? তুমি কুকুর হয়ে আছো কি করে? আমি শক্তিগড় রাজ্যের রাজকুমার। এক রাক্ষস জাদু বলে আমাকে কুকুর করে রেখেছে, আর সেই রাক্ষস নিজে আমার রূপ ধরে আমার রাজ্যে গিয়ে আছে। রাক্ষস তোমাকে কুকুর বানিয়ে নিজের রাজকুমার হয়ে গিয়ে রাজ্যে আছে, আর কেউ সেটা বুঝতে পারছে না? তাহলে তোমায় সমস্ত ঘটনাটা বলি, শোনো। আমাদের রাজ্যে একটা ভয়ঙ্কর রাক্ষস বেশ কিছুদিন ধরে খুব অত্যাচার করছিল। তাই আমি যাই ওই রাক্ষসকে মারতে।
শয়তান রাক্ষস, আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। রাক্ষস গুহার বাইরে না এসেও কোনো এক জাদু বলে আমাকে কুকুর বানিয়ে দেয়। রাক্ষসীর জাদুর কাছে আমি হেরে যাই। প্রতি পূর্ণিমাতে আমি আমার রূপ ফিরে পাই, কিন্তু কেউ দেখে ফেলার আগেই আমি আবার কুকুর হয়ে যাই। তাহলে তুমি এই জাদু থেকে মুক্তি পাবে কি করে? কোনো কি উপায় নেই? উপায় একটা আছে ঠিকই। একটা কাজ করতে পারলে আমি এই জাদুর কবল থেকে মুক্তি পাবো। কিন্তু আমি তো এখন কুকুর, আমি তো কুকুর হয়ে সে কাজ করতে পারবো না। কি কাজ? তুমি আমায় বলো, আমি চেষ্টা করে দেখব। ওই রাক্ষসকে মারতে হবে। ওই রাক্ষস মরলে তবে এই জাদুর কবল থেকে আমি মুক্তি পাবো। কি করে মারবো ওই রাক্ষসকে? ওই রাক্ষসের প্রাণভোমরা কোথায় আছে আমি জানি। এখান থেকে 2 ক্রোশ পূর্বে একটা পাহাড় আছে। সেই পাহাড়ের চূড়ায় একটা গাছ আছে। সেই গাছের সবচেয়ে উঁচু ডালে একটা প্রজাপতি আছে। ওই প্রজাপতি হচ্ছে ওর প্রাণভোমরা। ওই প্রজাপতিকে মারতে পারলে ওই রাক্ষসও মরে যাবে, আর আমিও এই জাদুর কবল থেকে মুক্তি পাবো। বুঝেছি, তুমি কুকুর হয়ে গেছো বলে আর তুমি গাছে উঠতে পারছো না, সেই জন্যই রাক্ষসকে মারতে পারছো না। ঠিক আছে, আমি যাব, আমি ওই পাহাড়ে যাব। গাছে আমি ভালোই উঠতে পারি। ওই গাছে উঠে ওই প্রজাপতিকে আমিই মারবো। না, তুমি ওই গাছে উঠতে পারবে না। ওই গাছটাকেও জাদু করে রেখেছে ওই রাক্ষস। ওই গাছটা কেউ ছুঁলেই গাছে অজস্র কাঁটা বেরিয়ে যায়, আর সেই কাঁটায় যে উঠতে যায় তার সারা দেহ ক্ষত বিক্ষত হয়ে যায়। সে কি, জাদু করে রেখেছে গাছকে? তাহলে কি করা যায়? হ্যাঁ, উপায় আছে। সে ব্যবস্থাও হয়ে যাবে, তুমি কিছু চিন্তা করো না। আমি কালই যাব ওই পাহাড়ে। পরের দিন সুবর্ণলতা তার প্রিয় পাখিকে নিয়ে বেরিয়ে পড়ল ওই পাহাড়ের উদ্দেশ্যে। রাজকুমার, আমার সমু ওই প্রজাপতিকে মেরে ফেলেছে। রাক্ষস নিশ্চয়ই মরে গেছে, তাই তো তুমি জাদুর কবল থেকে মুক্তি পেয়েছো। সত্যি সুবর্ণলতা, তুমি খুব বড় উপকার করলে আমার। শুধু আমারই না, আমার রাজ্যের উপকার করেছো তুমি। ওই রাক্ষস আমার রাজ্যের অনেক ক্ষতি করেছে। সুবর্ণলতা, আমার তোমায় খুব ভালো লেগেছে। তোমায় বিবাহ করতে চাই। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি মহারাজ আর মহারানীকে নিয়ে লোক লস্কর নিয়ে এসে তোমায় নিয়ে যাব। কিছুদিনের মধ্যে সুবর্ণলতার সাথে রাজকুমারের বিবাহ হয়ে যায়, আর একটা রাজ্যের রানী হয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে সুবর্ণলতা।